আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি যদি 5টি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মানে কোন ব্যক্তি যদি 5টি আমল করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন ব্যক্তি 5টি আমল করতে পারে, সে মৃত্যুর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। কয়টা আমল বলেন তো? 5টা আমল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী, 1 নম্বর আমল শুনে নাও। 1 নম্বর আমল হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, তুমি যদি প্রত্যেক দিন তুমি যদি আমার সঙ্গে মৃত্যুর পরে আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, তাহলে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 4000 দিনার অথবা 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4000 দিনার অথবা 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার ঘরে 3 দিন 5 দিন 7 দিন 1 মাস পর্যন্ত খাবার থাকে না, তাহলে আমি 4000 দিরহাম আর 4000 দিরহাম কোথায় আমি পাবো? আমাদের এটা সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা ওর হাতটা ধরে মুচকি হাসি দিলেন আর বললেন, আলী রে, তুমি যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যদি সূরা ফাতিহা 4 বার পড়তে পারো। কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জানা আছে না নাই? সকলের জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে 4 বার তুমি যদি সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিনার অথবা 4000 দিরহাম দান করার সব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করা যাবে না যাবে না? আমলটা কঠিন, সকলের জানা আছে না নাই? 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তুমি যদি আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও, হাউজে কাউসারের পানি পান করতে চাও, তাহলে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 1 খতম 30 পারা কোরআন তুমি কি করবে? খতম করে ঘুমাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 খতম কোরআন 30 পারা কোরআন যদি আমি পড়তে যাই, আমার সারা রাত লেগে যাবে, তাহলে ঘুমাবো কোন সময়? এটা আমার দ্বারা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে মুচকি এসে বললেন, আলী, তুমি যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে মাত্র 3 বার সূরা ইখলাস কোনটা? ও হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি তুমি 3 বার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরআন খতম করা সব তোমার আমলনামায় লিখে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হলো 3 বার সূরা ইখলাস পাঠ করা। 3 নম্বর আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রে, তুমি যদি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে ঝগড়া মিটিয়ে ঘুমাও, স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে মিটমাট করে ঘুমাও, ভাই ঝগড়া লেগেছে তুমি মীমাংসা করে দাও, ভাই বোনের ঝগড়া লেগেছে মীমাংসা করে দাও, পাড়া প্রতিবেশী ঝগড়া লেগেছে মীমাংসা করে দাও, গ্রামে এক গ্রামে ঝগড়া লেগেছে মীমাংসা করে দাও, এক দেশে আর এক দেশে ঝগড়া লেগেছে মীমাংসা করে দাও। তাহলে কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 আঙ্গুল দেখে বলছেন, এইভাবে 2 আঙ্গুল যেমন একসঙ্গে আছে, কাল কিয়ামতের ময়দানে তুমি একসঙ্গে আমার সঙ্গে জান্নাতে থাকবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কার কোথায় ঝগড়া লেগেছে, কে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, কার ভাই ঝগড়া লেগেছে, কোথায় খুঁজে বেড়াবো? কোন গ্রামে কে ঝগড়া লেগেছে আর কোথায় খুঁজে বেড়াবো? মুশকিল না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যদি ঘুমাতে যাওয়ার আগে মাত্র কয়বার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কয়বার? মাত্র তুমি 10 বার যদি আস্তাগফিরুল্লাহ
এই 10 বার তুমি যদি আস্তাগফিরুল্লাহ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকবা। আমল গলা কঠিন, খুবই কঠিন। এরপরে 4 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আলী 4 নম্বর আমল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী তুমি যদি 8টা জান্নাতে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে আমি শুনেছি যে জান্নাতের একটা যে ইট আছে, একটা ইট এত মূল্যবান ইট যে পুরা পৃথিবী বিক্রি করে দিলে একটা ইটের সমান হবে না। তাহলে আমি 8টা জান্নাতের মূল্য কিভাবে আমি পরিশোধ করব? পুরা পৃথিবী বিক্রি করে দিলে একটা জান্নাতের ইটের সমান হবে না। তাহলে আমি 8টা জান্নাতের মূল্য কিভাবে আমি দিব? দাম কিভাবে দিব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে আমার উপরে 3 বার দুরূদ পড়তে পারো। দুরূদ সবার জানা আছে না নাই? দুরূদ ইব্রাহিম সকলের জানা আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সকলের জানা আছে না নাই? এই দুরূদটা যদি 3 বার পড়তে পারো তাহলে 8টা জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলগুলো খুবই কঠিন, তাই না? খুবই সহজ। নাম্বার 5 নম্বর আমল হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী ও আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কবুল হজ এবং একটি কবুল উমরা করে ঘুমাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ করতে গেলে সময় লাগবে, উমরা করতে গেলে সময় লাগবে, তো এক সমস্যা। এটা ঘুমাতে যাওয়ার আগে এটা কিন্তু সম্ভব না। এটা কিভাবে সম্ভব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, ও আলী, তুমি যদি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে 4 বার কালামায়ে তামজিদ আর 4 বার হচ্ছে কালামায়ে তাওহীদ, 4 বার হচ্ছে কালামায়ে তামজিদ আর 4 বার হচ্ছে কালামায়ে তাওহীদ যদি পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 8টি জান্নাতের মূল্য পরিশোধ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমলগুলো খুবই কঠিন না সহজ? একবারে সহজ। আমরা চাইলে আমরা জান্নাত পেতে পারি, কিন্তু আমরা আমল করতে পারি না। গুনাহ করতে টাকা লাগে, কিন্তু আমল করতে টাকা লাগে না। নামাজ পড়তে এসেছেন, টাকা লাগছে মসজিদে, হ্যাঁ? গুনাহ করবেন মোবাইলে, হ্যাঁ, ড্যান্স দেখবেন, টাকা লাগে না? কেমনকার টাকা লাগে না? এমবি কিনছে টাকা লাগে না? ওয়াইফাই কিনেছেন টাকা লাগেনি? লেখছি। গুনাহ করতে টাকা লাগে, কিন্তু আমল করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর সিজদায় কিন্তু টাকা লাগে না। কিন্তু আজকে আমরা কপাল পড়া হতভাগা মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। এই জন্য 4টা 5টা আমলের কথা বললাম, আমরা সকলে করবো ইনশাআল্লাহ।